Dear learners, Assalamu alaikum. Hope you are well by the grace of Almighty Allah. I am also fine. Welcome back to my online English class. Our today's lesson is Nelson Mandela from Apartheid to President. In the lesson, we are going to learn English to Bangla translation and some important words with their synonyms and Bangla meaning. So, let's start reading the text. Reuters 15 ডিসেম্বর 2013 জোহানেসবার্গ। রয়টার্স কি? রয়টার্স একটি নিউজ এজেন্সি ওন্ড বাই থমসন রয়টার্স। এটি কোথায় অবস্থিত? জোহানেসবার্গে। জোহানেসবার্গ কি? দি লার্জেস্ট সিটি অফ সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকার সবচেয়ে বড় নগরী। 15 ডিসেম্বর 2013 আমরা বুঝতেই পারছি যে এটি রয়টার্স পত্রিকায় প্রকাশিত একটি আর্টিকেল, যেটি এখানে তুলে ধরা হয়েছে। নেলসন ম্যান্ডেলা গাইডেড সাউথ আফ্রিকা ফ্রম দি shackles of apartheid to a multi-racial democracy as an icon of peace and reconciliation, who came to embody the struggle for justice around the world. এটি একটি বৃহত্তর বাক্য। আমরা শব্দে শব্দে অর্থ করলে বুঝতে সহজ হবে। নেলসন ম্যান্ডেলা গাইডেড সাউথ আফ্রিকা। নেলসন ম্যান্ডেলা সাউথ আফ্রিকাকে পথ দেখিয়েছিলেন। ফ্রম দি শ্যাকেলস, বন্ধন থেকে, অফ অ্যাপারথেইড, বর্ণবাদের, টু এ মাল্টিরেসিয়াল ডেমোক্রেসি, একটি বহুজাতিক গণতন্ত্রের দিকে, অ্যাজ অ্যান আইকন অফ পিস অ্যান্ড রিকনসিলিয়েশন, শান্তি এবং আপোষ মীমাংসার প্রতীক হিসেবে, হু কেম টু ইম্বডি, যিনি এসেছিলেন প্রতিষ্ঠিত করতে, দি স্ট্রাগল ফর জাস্টিস, ন্যায় বিচারের জন্য সংগ্রামকে, অ্যারাউন্ড দি ওয়ার্ল্ড, পৃথিবীর সর্বত্র। ইমপ্রিজন্ড ফর নিয়ারলি 3 decades, তিনি প্রায় 3 দশক ধরে কারারুদ্ধ ছিলেন। ফর হিজ ফাইট, তার সংগ্রামের জন্য, এগেইনস্ট হোয়াইট মাইনরিটি রুল, সংখ্যালঘু শ্বেতাঙ্গ শাসনের বিরুদ্ধে। ম্যান্ডেলা নেভার লস্ট হিজ রিজলভ টু ফাইট ফর হিজ পিপলস ইমানসিপেশন। ম্যান্ডেলা কখনোই তার মনোবল হারাননি তার লোকদেরকে স্বাধীন করার জন্য। হি ওয়াজ ডিটারমাইন্ড, তিনি দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন, টু ব্রিং ডাউন অ্যাপারথেইড, বর্ণবাদকে ভূপতিত করতে, উপড়ে দিতে, পতন ঘটাতে, হোয়াইল অ্যাভয়েডিং এ সিভিল ওয়ার, একটি সিভিল ওয়ারকে অ্যাভয়েড করে, অর্থাৎ গৃহযুদ্ধকে এড়িয়ে। হিজ প্রেস্টিজ, তার সম্মান, অ্যান্ড ক্যারিজমা, এবং আধ্যাত্মিক শক্তি, মনোবল, হেল্পড হিম উইন দি সাপোর্ট অফ দি ওয়ার্ল্ড, পৃথিবীর সমর্থন লাভ করতে সাহায্য করেছিল। এখন দেখি রেডমার্ক চিহ্নিত শব্দগুলির সিনোনিম কি হতে পারে। শ্যাকেলস, এটি একটি নাউন, প্লুরাল ফর্মে রয়েছে, যার অর্থ হচ্ছে বন্ধনসমূহ।
সিনোনিম হতে পারে চেইনস, চেইনস, ম্যানাকলস, বন্ডস, পুট ইন আয়রন, এটসেট্রা। অ্যাফারদিড, অ্যাফারদিড মিনস জাতিবিদ্বেষ বা বর্ণ বৈষম্য। সিনোনিম কি হতে পারে? হতে পারে রেস হ্যাটার্ড, সিগ্রিগেশন, separation. Actually, apartheid means a system of segregation or discrimination on grounds of race. Reconciliation শব্দটির বাংলা অর্থ সমন্বয় সাধন, পুনর্মিলন ইত্যাদি। সিনোনিম কি হতে পারে? রিউনিয়ন, রেজলিউশন, কম্প্রোমাইজ। অ্যান্টোনিম কি হতে পারে? কনফ্লিক্ট। রিজলভ, রিজলভ অর্থ স্থির সংকল্প, পণ, দৃঢ় ইচ্ছা শক্তি। সিনোনিম কি হতে পারে? ডিটারমাইনেশন, ভাও, ডিজায়ার, উইল, এটসেট্রা। অ্যান্টোনিম কি হতে পারে? ইনডিসিশন। ইমানসিপেশন, ইমানসিপেশন অর্থ মুক্তি, স্বাধীনতা। সিনোনিম কি হতে পারে? ফ্রিডম, ইন্ডিপেন্ডেন্স, লিবার্টি, এটসেট্রা। ক্যারিজমা, ক্যারিজমা হচ্ছে বাংলা অর্থ কি? অনন্য প্রতিভা বা আধ্যাত্মিক শক্তি। এর সিনোনিম কি হতে পারে? চার্ম, পার্সোনালিটি, অ্যাপিল, ম্যাগনেটিজম, allure, captivation, etc. The time for the healing of the wounds has come. ক্ষত উপশমের সময় এসেছে। The moment to bridge the chasms that divide us has come. যে ফাটল আমাদেরকে আলাদা করে রেখেছে তার সেতু বন্ধনের সময় এসেছে। We have at last achieved our political emancipation. আমরা অবশেষে আমাদের রাজনৈতিক মুক্তি লাভ করেছি। I hate race discrimination. আমি ঘৃণা করি জাতিগত বিদ্বেষকে। মোস্ট ইন্টেন্সলি, সবচেয়ে তীব্রভাবে, অ্যান্ড ইন অল ইটস ম্যানিফেস্টেশনস, এবং এর সব ধরনের প্রকাশকে। আই হ্যাভ ফট ইট অল ডিউরিং মাই লাইফ। আমি আমার গোটা জীবন ধরে এটার জন্য সংগ্রাম করেছি। আই উইল ফাইট ইট নাও। আমি এটার জন্য এখনও সংগ্রাম করব। অ্যান্ড উইল ডু সো, এবং এটাই করে যাব আনটিল দি এন্ড অফ মাই ডেজ, আমার জীবনের শেষ দিন পর্যন্ত। ম্যান্ডেলা সেড ইন হিজ অ্যাকসেপ্টেন্স স্পিচ। ম্যান্ডেলা বলেছিলেন তার বরণ বক্তৃতায় অন বিকামিং সাউথ আফ্রিকাস ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট ইন 1994, সালে দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হিসাবে অভিবাদন অনুষ্ঠানে তিনি এটা বলেছিলেন। এখন দেখি রেডমার্ক করা শব্দগুলির সিনোনিম কি হতে পারে। ইন্টেন্সলি শব্দের বাংলা অর্থ তীব্রভাবে, ব্যাপকভাবে, ভীষণভাবে। সিনোনিম হতে পারে ফোর্সফুলি, স্ট্রংলি, ডিপলি, সিভারলি, হিউজলি, এটসেট্রা। ম্যানিফেস্টেশনস শব্দটির শেষে একটি এস রয়েছে। এটি মূলত নাউন এবং প্লুরাল ফর্মে রয়েছে। এর বাংলা অর্থ প্রকাশ, উদ্ভাস, আবির্ভাব, বিকাশ, এটসেট্রা। সিনোনিম হতে পারে অ্যাপিয়ারেন্সেস, ডিসপ্লেস, ইন্ডিকেটরস, এক্সিবিশনস, এক্সপ্রেশনস, সাইন্স, এটসেট্রা। অ্যাকসেপ্টেন্স শব্দটির অর্থ হচ্ছে
গ্রহণযোগ্যতা, স্বীকৃতি, বরণ, অভিবাদন ইত্যাদি। এর সিনোনিম হতে পারে টেকিং, গেটিং, রিসিভিং, রিসিপশন, এটসেট্রা। Av Jakob Weidemann. In 1993, Mandela was awarded the Nobel Peace Prize, an honor he shared with F.W.D. Clark, the white African leader who had freed him from prison 3 years earlier and negotiated the end of apartheid. শব্দে শব্দে অর্থ করলে দাঁড়ায়, ইন 1993 সালে ম্যান্ডেলা ওয়াজ অ্যাওয়ার্ডেড দি নোবেল পিস প্রাইজ, ম্যান্ডেলা শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেছিলেন। অ্যান অনার, একটি সম্মান, হি শেয়ার্ড উইথ F.W.D. ক্লার্ক, তিনি এটি F.W.D. ক্লার্কের সাথে শেয়ার করেছিলেন, ভাগাভাগি করেছিলেন। আমরা পাশের ভিডিওতে তা দেখতে পাচ্ছি। দি হোয়াইট আফ্রিকান লিডার, F.W.D. ক্লার্ক কে ছিলেন? তিনি শ্বেতাঙ্গ আফ্রিকানদের নেতা। হু হ্যাড ফ্রিড হিম, যিনি মুক্ত করেছিলেন তাকে, মানে নেলসন ম্যান্ডেলাকে, ফ্রম প্রিজন, জেল থেকে, 3 ইয়ার্স আর্লিয়ার, 3 বছর আগেই, অ্যান্ড নেগোশিয়েটেড, এবং মধ্যস্থতা করেছিলেন, দি এন্ড অফ অ্যাপার্থাইড, বর্ণবাদের পরিসমাপ্তিতে। বলে রাখা ভালো, নেলসন ম্যান্ডেলার 3 দশকের জেল হয়েছিল, অর্থাৎ 30 বছরের জেল হয়েছিল রিভোনিয়া ট্রায়ালে 1963-তে। কিন্তু F.W.D. ক্লার্কের সহযোগিতায় 3 বছর পূর্বেই তিনি জেল থেকে মুক্তি লাভ করেছিলেন। ফলে নেলসন ম্যান্ডেলা মোট 27 বছর কারাভোগ করেন। এখন দেখি রেডমার্ক করা শব্দগুলির সিনোনিম কি হতে পারে। অ্যাওয়ার্ডেড শব্দটির অর্থ হচ্ছে ভূষিত করা হয়েছে এমন, সম্মাননা প্রদান করা হয়েছে এমন। সিনোনিম হতে পারে গিভেন, বেস্টোড, প্রেজেন্টেড, গ্রান্টেড, ইনডাউড, এটসেট্রা। লিডার একটি কমন শব্দ, এর বাংলা অর্থ নেতা, সর্দার, দলপতি, অধিনায়ক, এটসেট্রা। সিনোনিম হতে পারে ফ্রন্ট রানার, গ্রাউন্ড ব্রেকার, স্পেয়ার হেড, ফোর আনার, এটসেট্রা। নেগোশিয়েটেড শব্দটির বাংলা অর্থ হতে পারে দরাদরি, মধ্যস্থতা করা হয়েছে এমন, আপোষে ঠিক করা হয়েছে এমন। সিনোনিম হতে পারে সোল্ড, ট্রান্সফার্ড, এক্সচেঞ্জড, কনভার্টেড, অ্যাসাইনড, এটসেট্রা। Mandela went on to play a prominent role on the world stage as an advocate of human dignity in the face of challenges ranging from political repression to AIDS. শব্দে শব্দে অর্থ করলে দাঁড়ায়, ম্যান্ডেলা ওয়েন্ট অন, ম্যান্ডেলা চালিয়ে গিয়েছিলেন, টু প্লে এ প্রমিনেন্ট রোল, একটি বিশেষ ভূমিকা রাখা, অন দি ওয়ার্ল্ড স্টেজ, বিশ্ব মঞ্চে, অ্যাজ অ্যান অ্যাডভোকেট, একজন সমর্থক হিসাবে, অফ হিউম্যান ডিগনিটি, মানব মর্যাদার, ইন দি ফেস অফ চ্যালেঞ্জেস, চ্যালেঞ্জসমূহের মোকাবেলায়, রেঞ্জিং ফ্রম পলিটিক্যাল রিপ্রেশন টু এইডস, যেটার বিস্তৃতি রাজনৈতিক নির্যাতন বা নিপীড়ন থেকে শুরু করে এইডসের মতো মহামারীকে রোধ করার মতো চ্যালেঞ্জগুলির ক্ষেত্রে। অর্থাৎ ম্যান্ডেলা বিশ্ব রাজনৈতিক মঞ্চে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন, মানব মর্যাদার একজন প্রবক্তা হিসেবে, নানা রকম রাজনৈতিক নির্যাতন, এইডসের মতো মহামারী দমনের মতো প্রতিযোগিতার মুখে।
He formally left public life in June 2004 before his 86th birthday, telling his adoring countrymen, "Don't call me, I will call you." He formally left public life. তিনি আনুষ্ঠানিকভাবে ছেড়ে দিয়েছিলেন রাজনৈতিক জীবন ইন 2004 ইন জুন, অর্থাৎ 2004 সালের জুন মাসে তিনি আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক জীবন ছেড়ে দিয়েছিলেন বিফোর ইজ 86th বার্থডে, অর্থাৎ ওনার 86তম জন্মদিনের আগেই। টেলিং হিজ অ্যাডোরিং কান্ট্রিমেন, তার প্রিয় দেশবাসীকে এই কথা বলে, ডোন্ট কল মি, আমাকে ডেকো না, আই উইল কল ইউ, আমি তোমাদেরকে ডেকে নেব। অর্থাৎ নেলসন ম্যান্ডেলা তার 86তম জন্মদিনের আগে, যেটি 2004 সালের জুন মাস, তিনি আনুষ্ঠানিকভাবে তার রাজনৈতিক জীবন ছেড়ে দিয়েছিলেন, দেশবাসীকে এই সান্ত্বনা দিয়ে যে তোমরা আমাকে ডেকো না, যদি প্রয়োজন হয় তাহলে আমি তোমাদেরকে ডেকে নিব। এখন দেখা যাক যে রেডমার্ক করা শব্দগুলির কী সিনোনিম হতে পারে বা বাংলা অর্থ হতে পারে। তো প্রমিনেন্ট শব্দটির অর্থ হচ্ছে বিশেষভাবে লক্ষণীয় বা অবিক্ষিপ্ত। এর সিনোনিম হতে পারে গ্রেট, ডিস্টিংগুইশড, এমিনান্ট, নোটেড, লিডিং, এটসেট্রা। অ্যাডভোকেট শব্দটির সাধারণত অর্থ হয় উকিল বা আইনজীবী, তবে এই প্যাসেজটি অনুসারে এর অর্থ হওয়া উচিত সমর্থক, প্রবক্তা বা অধিবক্তা। সিনোনিমগুলো হতে পারে প্রোটাগনিস্ট, সিন্ডিক, সলিসিটর, প্লিডার, এটসেট্রা। রিপ্রেশন শব্দটির বাংলা অর্থ নির্যাতন, নিপীড়ন, নিগ্রহ, নিরোধ, অবদমন। এর সিনোনিম হতে পারে রেস্ট্রেইন্ট, চেক, ব্রেক, টর্চার, অ্যাফ্লিকশন, এটসেট্রা। But he remained one of the world's most revered public figures, combining celebrity, sparkle with an unwavering message of freedom, respect, and human rights. But he remained, কিন্তু তিনি রয়ে গেলেন, অর্থাৎ নেলসন ম্যান্ডেলা কি হিসাবে? ওয়ান অফ দি ওয়ার্ল্ডস মোস্ট রিভার্ড পাবলিক ফিগার্স, পৃথিবীর সর্বজন পূজিত রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে। কম্বাইনিং সমন্বয়ে, সেলিব্রিটি খ্যাতি, যশ, স্পার্কেল উইথ যা থেকে বিচ্ছুরিত হয়, অ্যান আনওয়েভারিং মেসেজ একটি অদম্য স্থির বার্তা, অফ ফ্রিডম স্বাধীনতার, রেসপেক্ট শ্রদ্ধার, অ্যান্ড হিউম্যান রাইটস এবং মানব মর্যাদার। He is at the epicenter of a time, ours in South Africa and yours, wherever you are. Nadine Gordimer, the South African writer and Nobel laureate for literature, once remarked, He is at the epicenter. তিনি হচ্ছেন একটি কেন্দ্রবিন্দু, মধ্যমণি, অফ আওয়ার টাইম, আমাদের সময়ের। আওয়ার্স ইন সাউথ আফ্রিকা, আমাদের সাউথ আফ্রিকার, অ্যান্ড ইয়োর্স এবং তোমাদের, অর্থাৎ সারা বিশ্ববাসীর, হোয়ার এভার ইউ আর, তোমরা যেখানেই থাকো না কেন। এটি একটি কোটেশন, এটির স্পিকার হচ্ছেন নাডিন গর্ডিমার। নাডিন গর্ডিমারকে, তিনি হচ্ছেন দক্ষিণ আফ্রিকার একজন লেখক এবং সাহিত্যে নোবেল বিজয়ী। তিনি মূলত একদিন মন্তব্য করে এই কথা বলেছিলেন। এখন দেখি রেডমার্ক করা শব্দগুলির অর্থ কী হতে পারে। রিভার্ড, রিভার্ড শব্দটির
বাংলা অর্থ হচ্ছে খুব সম্মানিত, পূজিত, শ্রদ্ধেয়। সিনোনিম হতে পারে রেসপেক্টেড, অনার্ড, আইডলাইজড, এটসেট্রা। স্পার্কেল শব্দটির বাংলা অর্থ হচ্ছে ঝিকমিকি, ঝিকিমিকি করে এমন, ঝকঝকে, তকতকে, স্ফুলিঙ্গায়ন, ঔজ্জ্বল্য, হাসি খুশি ইত্যাদি। এর সিনোনিম হতে পারে টুইঙ্কেল, ব্লিঙ্ক, ফ্লিকার, রে, লাস্টার, গ্লিম, গ্লামার, বার্নিশ, এটসেট্রা। The years Mandela spent behind bars made him the world's most celebrated political prisoner and a leader of mythic stature for millions of black South Africans and other oppressed people far beyond his country's borders. শব্দে শব্দে অর্থ করলে দাঁড়ায়, দি ইয়ার্স যে বছরগুলি, ম্যান্ডেলা স্পেন্ট ম্যান্ডেলা অতিবাহিত করেছিলেন, বাহিন্ড বার্স জেলখানার মধ্যে, মেড হিম তাকে বানিয়েছিল, দি ওয়ার্ল্ডস মোস্ট সেলিব্রেটেড পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় খ্যাতিমান পলিটিক্যাল প্রিজনার রাজনৈতিক কয়েদি, অ্যান্ড এ লিডার এবং একজন নেতা, অফ মিথিক স্ট্যাচার রূপকথার বা পৌরাণিক মাপের একজন নেতা, ফর মিলিয়ন্স অফ ব্ল্যাক সাউথ আফ্রিকানস লাখো লাখো কৃষ্ণাঙ্গ দক্ষিণ আফ্রিকানদের, অ্যান্ড আদার অপ্রেসড পিপল এবং অন্যান্য নির্যাতিত মানুষদের, ফার বিয়ন্ড হিজ কান্ট্রিজ বর্ডার্স তার দেশের সীমানা পেরিয়ে। অর্থাৎ যে বছরগুলো ম্যান্ডেলা কারাগারে যাপন করেছিলেন তা তাকে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক কারাবন্দী এবং দক্ষিণ আফ্রিকার কৃষ্ণাঙ্গ লাখো মানুষের নিকট এবং তার দেশের সীমানার বাইরে অন্যান্য নির্যাতিত মানুষদের নিকট পৌরাণিক নেতা হিসেবে তুলে ধরে। Charged with capital offences in the 1963 Rivonia trial, his statement from the dock was his political testimony. চার্জড উইথ অভিযুক্ত হয়ে, ক্যাপিটাল অফেন্সেস বড় ধরনের অপরাধে, ইন দি 1963 রিভোনিয়া ট্রায়াল 1963 সালের রিভোনিয়া মামলায় বা বিচারে, হিজ স্টেটমেন্ট ফ্রম দি ডক তার বিবৃতি ডক থেকে, কাঠগড়া থেকে, অজ হিজ পলিটিক্যাল টেস্টিমনি ছিল তার রাজনৈতিক প্রমাণ। অর্থাৎ একবারে অর্থ করলে দাঁড়ায়, 1963 সালের রিভোনিয়া বিচারে বড় ধরনের অপরাধে অভিযুক্ত হওয়ার পর কাঠগড়া থেকে তার বক্তব্য ছিল তার রাজনীতির প্রামাণিক বিবৃতি। ডিউরিং মাই লাইফ টাইম, আমার জীবনকালে, আই হ্যাভ ডেডিকেটেড মাই সেলফ, আমি নিজেকে উৎসর্গ করেছি, টু দিস স্ট্রাগল অব দি আফ্রিকান পিপল, আফ্রিকান জনগণের সংগ্রামে। আই হ্যাভ ফট এগেইনস্ট হোয়াইট ডোমিনেশন, আমি যুদ্ধ করেছি শ্বেতাঙ্গদের আধিপত্যের বিরুদ্ধে, অ্যান্ড আই হ্যাভ ফট এগেইনস্ট ব্ল্যাক ডোমিনেশন, এবং আমি সংগ্রাম করেছি কৃষ্ণাঙ্গদের আধিপত্যের বিরুদ্ধে।
I have cherished the ideal of a democratic and free society in which all persons live together in harmony and with equal opportunities, he told the court. It is an ideal I hope to live for and to achieve, but if needs be, it is an ideal for which I am prepared to die. ভেঙে ভেঙে অর্থ করলে দাঁড়ায়, আই হ্যাভ চেরিশড, আমি ইচ্ছা পোষণ করেছি, দি আইডিয়াল, আদর্শটির, অব এ ডেমোক্রেটিক, একটি গণতান্ত্রিক, অ্যান্ড ফ্রি সোসাইটি, এবং স্বাধীন সমাজের, ইন হুইচ, যে সমাজের মধ্যে, ওয়াল পারসনস, সকল ব্যক্তিরা, সকল জনগণ, লিভ টুগেদার, একসাথে বাস করবে, ইন হারমোনি, ঐক্যের সাথে, অ্যান্ড উইথ ইকুয়াল অপরচুনিটিস, এবং সমান সুযোগ সুবিধা নিয়ে। হি টোল্ড দি কোর্ট, তিনি আদালতকে এই কথাগুলি বলেছিলেন। তিনি আরও বলেছিলেন, ইট ইজ অ্যান আইডিয়াল আই হোপ টু লিভ ফর অ্যান্ড টু অ্যাচিভ, এটি একটি আদর্শ যার জন্য এবং যেটি অর্জনের জন্য আমি বেঁচে থাকার আশা করি। বাট ইফ নিডস বি, ইট ইজ অ্যান আইডিয়াল ফর হুইচ আই এম প্রিফার টু ডাই। কিন্তু যদি প্রয়োজন হয়, এই আদর্শের জন্য আমি মরতে প্রস্তুত। ফ্রেন্ডস অ্যাডল্ড ম্যান্ডেলা অ্যান্ড ফন্ডলি কল্ড হিম ম্যাদিবা। বন্ধুরা ম্যান্ডেলাকে ভালোবাসত এবং তাকে মাদিবা নামে ডাকতে পছন্দ করত। মাদিবা কি? দি ক্লান নেম বাই হুইচ হি ওয়াজ নোন। এটা হলো তার বংশগত নাম, যে নামে তিনি পরিচিত ছিলেন। পিপল লর্ডেড হিজ হিউম্যানিটি, কাইন্ডনেস অ্যান্ড ডিগনিটি। মানুষ তার মানবতা, দয়া এবং মর্যাদার গুণকীর্তন করত। No more today. Thank you very much for staying with me so long. Be good today and always remain so. Until then, Allah Hafiz. Bye.